মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ, যার অনেক আলোচনা অনলাইনে আমার শোনার সুযোগ হয়, সৌভাগ্য হয়। মাশাআল্লাহ, হযরত আছেন এবং আলোচনা পেশ করবেন। আমরা ইনশাআল্লাহ এখন সম্মাননা দিচ্ছি। আল মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ, মুগদা, ঢাকা এর উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনের শেষ বেলায় আল্লাহ তাআলা আমাদেরকে সবরের সাথে বসবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক রাত হয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের শীর্ষ যোগ্য হযরত উলামায়ে কেরাম আপনাদের মাঝে জ্ঞান গর্ভ এবং আমাদের প্রত্যেকের উপকৃত হব এমন জরুরি আলোচনা আলহামদুলিল্লাহ করেছেন। কিছুটা আলোচনা তো আমিও শুনেছি, ফলে আসলে ব্যক্তিগতভাবে আমি আর নতুন করে এখন আর বয়ান করার কোনো প্রয়োজনই ছিল না, আমি চাচ্ছিলামও না। শুধুই কর্তৃপক্ষের অনুরোধে দোয়ার আগে, মূলত দোয়াই মাকসাদ, একেবারেই সামান্য, কোনোভাবেই আপনাদের ধৈর্যচ্যুতি হবে না ইনশাআল্লাহ। আগামীকাল আমাদেরও জুমার নামাজ, স্বাভাবিকভাবে জুমার নামাজ, যার কারণে সকালবেলা লম্বা সময় বিশ্রামও করা যায় না। তো আমি ইনশাআল্লাহ একেবারে অল্প একটু কথা, যেহেতু এই সুন্দর আয়োজনে অসংখ্য আলেমদের সাথে যে কোনোভাবেই আমার নামটাও আছে, এজন্যই বসা। নয়তো আলহামদুলিল্লাহ ঢাকা শহরের এই পরিমাণ উপযুক্ত আলেম আলহামদুলিল্লাহ এখানে দাওয়াতি মেহমান 3 দিনের, বলা যায় আমাদের বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম সব এক প্যান্ডেলে এক প্যাকেজের মধ্যে জমা করা হয়েছে আলহামদুলিল্লাহ। যাদের এই সুন্দর পরিকল্পনা, মেহনত, অক্লান্ত পরিশ্রমে এই চমৎকার আয়োজন, যেভাবে যার মাধ্যমে যতজনের সহযোগিতায় হয়েছে, আমরাও দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলকে সর্বোত্তম বিনিময় দান করেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর পারার শুরুতে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরায়ে ফুরকান, এই সূরার 26, 27, 28, 29, 30 এই 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। লম্বা কোনো ব্যাখ্যা না, তাফসীরও না, শুধু অল্প একটু কথা আপনাদেরকে তর্জমা শুনাইলেই, এবং এই আয়াতগুলো নাজিলের একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল তাফসীরের কিতাবে যেটা লেখা আছে সেটা শুনেই আমি একটা কথা বলতে চাই শুধু, এতেই আমার কথা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, 40 বছর বয়স থেকে শুরু করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমাজের সবচেয়ে সম্ভ্রান্ত যারা সর্দার, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তাদের কাছেও যেমন দাওয়াত দিয়েছেন, একেবারে নিম্ন শ্রেণী গোলাম দাস তাদেরকেও দাওয়াত দিয়েছেন। সকলের ধারে প্রত্যেকের কাছেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত পেশ করেছেন। একেবারে দুয়ারে দুয়ারে মানুষ ওকাজ এর মেলায় যেত, মেলার রং তামসা করতে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও দাওয়াত দিতেন। মিনার তাবুতে জাহিলি যুগের হজ্জের মৌসুমে দূর দূরান্ত থেকে মানুষ আসতো, মিনার তাবুতে থাকতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু ঘুরে ঘুরে দাওয়াত দিতেন, এবং একজন দেখলেও দিতেন, 10 জনকেও দাওয়াত দিতেন। নিজের ঘরেও দাওয়াত দিতেন, পরিবার বংশধরকেও, গোটা এলাকায়, গোটা অঞ্চলে। এক কথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যেখানেই যেতেন, যে অবস্থায়, দাওয়াতই ছিল ওনার মূল বক্তব্য। এটাই ছিল ওনার ধ্যান, এটাই ছিল জ্ঞান, এটাই ছিল ফিকির, এটাই ছিল মেহনত। এই পরিমাণ দাওয়াত দিয়েছেন, এই পরিমাণ অস্থিরতা আর পেরেশানি আর বেচাইনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল, মানুষের ঈমান আনয়নের জন্য, মানুষকে আল্লাহর দিকে ফিরাবার জন্য। যে আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সান্ত্বনা দিতে গিয়ে নবীকে, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে আমার নবী, আপনি কি শুরু করলেন? মানুষ ঈমান আনতেছে না বলে আপনি কি আপনার জীবন দিয়ে দিবেন? জান দিয়ে ফেলবেন নাকি? এমন শুরু করছেন কেন? অর্থাৎ এত অস্থিরতা, বেচাইনি, পেরেশানি, আবেগ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পর্যন্ত দয়া হয়েছে, আল্লাহ তাআলা থামাইছেন। বন্ধু একটু থামেন, একটু বিশ্রাম করেন। তো আমার বলার উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবানিশি দাওয়াত দিতেন সবাইকে, কারো চোখ রাঙ্গানি, তিনি ভয় পান নাই। আবার দুর্বলের কাছে গিয়ে বলতেও লজ্জাবোধ করেন নাই। একেবারে গোলাম, কামারের দোকানে কাজ করে, কামারের হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কালেমার দাওয়াত দিছেন, উনি কালেমা পড়ছেন। অপরের খেজুরের বাগানে কাজ করে এমন গোলাম হযরতে বেলাল, তাকে দাওয়াত দিয়েছেন, তো তিনিও কালেমা গ্রহণ করছেন। আবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, যারা সমাজপতি, সর্দার, মাতব্বর, তাদেরকেও দাওয়াত দিয়েছেন। এবং তারা অনেক চোখ রাঙ্গানি, অনেক হুমকি ধমকি, অনেক অপপ্রচার, গালি মন্দ, জুলুম, নির্যাতন করেছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রলোভনের সামনেও মাথা নোয়ান নাই, কোন হুমকি ধমকির সামনেও দাওয়াত বন্ধ করেন নাই। হায়াতুস সাহাবা কিতাবের মধ্যে আছে বিশ্ববিখ্যাত দাঈ হযরতুল আল্লাম মাওলানা ইউসুফ কান্দলভি হযরতজি রাহমাতুল্লাহি আলাইহির কিতাব। ওই কিতাবের মধ্যে আছে হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম হাত্তা তানফারিদা সালিফাতি। নবীজি বলেন, আল্লাহর কসম, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেই যাব যতক্ষণ না আমার গর্দানের রগ আমার শরীর থেকে বিচ্ছিন্ন হবে। আমি বলেই যাব। মক্কার কাফের কুরাইশদেরকে একদিন তিনি বলেছিলেন, প্রলোভন দেওয়ার পরে মক্কার কাফের উতবা, বড় সর্দার উতবা, সে বলেছিল, মুহাম্মদ, সুন্দরী নারী চাও, যে কয়জন দেব। সম্পদ চাও, আরবের সবচেয়ে বেশি সম্পদ দেব। ক্ষমতা চাও, তা আরবের পুরা ক্ষমতা তোমাকে দেব। আর মানুষ এই 3 জিনিসের কাঙ্গাল। দুনিয়া লুভি, এই 3 জিনিসের লুভি, হয় নারীর লুভি, নয় সম্পদের লুভি, নয় নেতৃত্বের লুভি। যার মধ্যেই আপনি দেখবেন রং তামসার এই দুনিয়ায় আল্লাহর নাফরমানিতে ডুবা, আখেরাত ইবাদত বন্দিগির খবর নাই যাদের, এরা
কোনো না কোনো একটাতে আসক্ত, হয় নারীর প্রতি আসক্ত, আর নয়তো সম্পদের প্রতি আসক্ত, আর নয়তো ক্ষমতা এর প্রতি আসক্ত। তো উতবা এই তিনটাই বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি লান আতরুকা হাদাল আমর। আল্লাহর কসম, যদি আসমানের সূর্য আমার ডান হাতে এনে দেয়, চাঁদ যদি আমার বাম হাতেও এনে দেয়, আল্লাহর কসম আমি আমার এই দাওয়াত, আমার এই মিশন আমি ছাড়বো না, ছাড়বো না আমি এটা। হাত্তা ইয়াযহারাহুল্লাহ আও আহলিকা ফি সাবিলিহি। হয়তো আল্লাহ তাআলা আমার এই কালেমা, আমার এই মেহনত, আমার এই দ্বীনকে বিজয়ী করবেন, আর নয়তো আমি মুহাম্মদ আমার জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব। তাহলে বোঝা গেল দাওয়াতের প্রতি অপরিসীম দৃঢ়তা, অস্থিরতা, পেরেশানি নবীজির মধ্যে।